আসসালামু আলাইকুম। আমি গতকাল একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টের ভিত্তিতে অনেকে অনেক কমেন্ট করেছেন। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই পোস্টটা আমি প্র্যাঙ্ক করে করেছিলাম। তো আর আমার বিয়ে কবে আমি নিজেই তো জানি না। আর এই বছর হওয়ার তো কোনো প্রশ্নও আসে না। আর ওই পোস্টটা করার রিজন বলি, আমি আমি তো জানি 100% শিওর আর্জেন্টিনা জিতবে। তো এর আগে যেরকম চুরি চামারি করে জিতছে ইজিপ্টের সাথে, ভাবছিলাম এবারও ওইরকম চুরি চামারি করে জিতবে। সেজন্য ভাবছিলাম সেজন্য আগে রাখছিলাম স্পেনকে, দেন রাখছিলাম আর্জেন্ট সো সেজন্য আর্জেন্টিনাকে নেক্সট ইয়ার রাখছিলাম। তো যেহেতু স্পেন জিতছে, যাই আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তো আসলে অনেকে কোশ্চেন জাগতে পারে, আমি তো আর্জেন্টিনা সাপোর্টার, আমি কেন মানে আর্জেন্টিনার বিপরীত মানে বিপক্ষে কথা বলতেছি। আসলে দেখেন, আমি মানে পৃথিবীতে দুইটা কান্ট্রি আমি ডিসলাইক করি। তো এক হচ্ছে ইসরায়েল, দুই হচ্ছে ইন্ডিয়া। তো আমি এর আগে যে এর আগে কিছুদিন আগে যে ইন্ডিয়ায় সরি ইজিপ্ট অ্যান্ড ইজিপ্ট এবং আর্জেন্টিনায় খেলা হয়েছিল, তখন আমি আহ, একটা দেখছিলাম, মানে আমি কিছু দৃশ্য আমার চোখে এখনো ভাসে। আমি দেখছিলাম যখন মানে সব প্রায় সব ইসরায়েলের হাতি দেখি, সরি, সব আর্জেন্টিনার মানে লোকজনের হাতে দেখি ইসরায়েলের পতাকা। আসলে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আসলে আমি আমি তখনই আমার কাছে আমার এর ভিতর আমার আমার মনের ভিতর নাড়া দিছে। আসলে যে দেশের মানুষ ইসরায়েলকে সাপোর্ট করে, আসলে সে দেশকে আমি কখনোই আসলে ভালোবাসতে পারবো না, সাপোর্ট করতে পারবো না। তখনই আমি মন থেকেই আর্জেন্টিনা বয়কট করে দিছি। এখন হয়তো এর পরেও অনেকের কমেন্ট মানে মনের ভিতর লাগতে পারে, খটকা লাগতে পারে, মানে হয়তো আর্জেন্টিনা মানে হেরে গেছে, সেজন্য হয়তো আমি আর্জেন্টিনার বিপক্ষে কথা বলতেছি। আসলে দেখেন, আপনারা আমার প্রোফাইলে চেক করলে বুঝতে পারবেন। দেখেন, আমি গতকাল রাত থেকেই বলতেছি আর্জেন্টিনার বিপক্ষে কথা বলতেছি। আমি আসলে আর্জেন্টিনাকে সেই যে বয়কট করছি, আমি আর আর্জেন্টিনাকে আর কখনো আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি, আমি আর্জেন্টিনা কখনোই সাপোর্ট করব না। আর যদিও সাপোর্ট করি, মুসলিম যেগুলা কান্ট্রি আছে আমি সেগুলা কান্ট্রি সাপোর্ট করব, যেমন ইজিপ্ট, মরক্কো, তারপর সৌদি আরব। ইনশাল্লাহ এইগুলো দল আমি সাপোর্ট করব, আমার মুসলিম ভাই যেগুলাতে আছে। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভুল টুটি হলে মাফ করে দিয়ে, পোস্টের কথা সবাই ভুলে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।